ওই জন্য আমার আব্বা জানেরা ভুল বুঝবেন না, ভুলে দেখা নেবেন না। আমার নবীর মা যেমন আমানতদার মহিলা ছিল, একটা টাকা পরে পেয়েছে, তিনি চিন্তিত না 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 এ টাকা তো আমি খরচ করতে পারি না, এ টাকা যার টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। কেমন গাছ তাই কেমন হয়েছে ফল, আজকে যেমন গাছ আমরা লাগাবো তেমনই ফল আমরা পাবো। আজকে আমরা বাড়ির সামনে যদি একটা আমের চারা ফুটি, আমের চারা রোপণ করি, আর আমি আপনি যদি মনে করি ওই আম গাছে সুন্দর সুন্দর ডাব হবে, কলা হবে, আপেল হবে, খাবো, তো আমাদের মতো বোকা দুনিয়ায় দুটো আছে বাপ। বুঝিছি আমরা কিসের চারা? আমের চারা। আর যদি আশা করি তাতে আপেল হবে, কোনদিন সম্ভব? আজকে আমাদের ঘরের মায়েরা বোনেরা এরা যদি নামাজি না হয়, এরা যদি সবসময় সিরিয়াল মুখী হয়, আজকের ঘরের মায়েদের বোনেদের এদের নামাজ কাটা হয়ে গেলে মনে ব্যথা লাগে না। কিন্তু যদি কোন মায়ের যদি সিরিয়াল কাটা হয়ে যায়, আগে কাজা আদায় না করা পর্যন্ত 2-3 দিন তার ঘুম হবে না। ভুল বলছি নাকি বাবা? তা যেমন গাছ ফলগুলো তো সেই রকম হবে। পেটে বাচ্চা নিয়ে আমরা টিভির সামনে মোবাইল নিয়ে টিভি দেখছি, আমরা মোবাইল নিয়ে সিরিয়াল দেখছি, আর আমরা যদি মনে করি যে আমার ছেলেটা আল্লাহর ওলি হবে, মুফতি সাহেব হবে, সম্ভব? আপনি গাছ যেরকম ফল তো সেই রকম হবে। আম গাছ লাগিয়েছে তো হবে তো আম, ওদের তো আপেল হবে না। জননী মায়েরা ভুলে বুঝবেন না, আমার নবীর মা কেমন ছিলেন, কেমন আমানতদার ছিলেন। একটা টাকা পেয়েছেন, তিনি আমানত খেয়ানত করবেন না। আমার নবী তারা সন্তান কেমন আমানতদার। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে চলে, হঠাৎ করে একটা কবুতর আমার আপনার নবী ডান কাঁধে এসে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো আমানতদার নবী, আপনি তো আমানতদার নবী। হুজুর আমি কবুতর, আমাকে একটা বাস পাখি তাড়া করেছে। হুজুর আপনি আমানতদার নবী, আপনার কাছে আমি আশ্রয় নিয়েছি। হুজুর আপনি আমায় হেফাজত করুন, আমি আপনার কাছে আমানত রয়ে গেলাম। কিছুক্ষণ পরে বাবা একটা বাস পাখি উড়ে 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 আমার নবীর বাম কাঁধে এসে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, হুজুর আপনি তো মায়ার নবী। হুজুর আমি বাস পাখি, আমি বড় ক্ষুধার্ত, ওই পায়রাটা, ওই কবুতরটা আমার আহার, আমি ওকে আহার করবো বলে তারা করেছি। কিন্তু কবুতরটা এসে আপনার কাছে আশ্রয় নিয়েছে। হুজুর আমি ক্ষুধার্ত, হুজুর এই কবুতরটাকে আমাকে দিন, আমি আহার করে ক্ষুধা নিবারণ করি। কি সমস্যা বুঝতে পারছেন? পায়রা বলছে নবী আপনি তো আমানতদার নবী, আমি আপনার কাছে আমানত রইলাম, ওই বাস পাখি আমাকে তাড়া করেছে, খেয়ে ফেলবে, আপনি আমায় হেফাজত করুন। বাস পাখি এসে বলছে নবী আমি ক্ষুধার্ত, আপনি তো রহমাতুল লিল নবী, রহমাতুল লিল আলামিন নবী, দয়াবান মেহেরবান, আপনি, আমি ক্ষুধার্ত, আমার আহারটাকে দিয়ে দিন, আমি ওটা খেয়ে ক্ষুধা নিবারণ করবো। আমার বাজারের আমার নবী কি করবে এমন অবস্থায়? আমার নবী কবুতরকে ডাকতে বলে, কবুতর চিন্তা করো না, আমি আমার আপনার নবী, তুমি আমার কাছে আমার আদর্শ, আমি তোমার আমানত খেয়ানত করবো না, তোমার কিছু হবে না, হবে না, তুমি নির্ভয়ে আমার কাছে থেকে যাও। বাস পাখিকে ডাক দিয়ে বলে, বাস পাখি, হে বাস পাখি, আমি হলাম রহমাতুল লিল আলামিন, কারো মনে ব্যথা দেব না, আমি কারো মনে কষ্ট দেব না, তুমি ক্ষুধার্ত, তুমি চিন্তা করো না, জলদি করো, তুমি
আমার শরীর মোবারক থেকে কিছু মাংস ছিঁড়ে 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 তুমি ভক্ষণ করে তুমি তোমার খোদা নিবারণ করে। আমার নবী আমানাতেরও খেয়ালাত করলেন না, পাঁচ পাখিকেও কষ্ট দিলেন না। ইনি তো রাহমাতুল লিল আলামিন নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য কাফের বেঈমানেরা মক্কাবাসীরা যদিও তারা আমার আপনার নবীর কলেমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু আমার নবীকে তারা আল আমিন বলে জানত, আমার নবীকে তারা সত্যবাদী বলে মানত। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে 35 বছর বয়স, খানায় কাবা শরীফটা তখন উপরে ছাদ ছিল না, ছাদবিহীন, বৃষ্টি হলে ভিতরে পানি পড়তো। এখন বৃষ্টি হলে ভিতরে পানি পড়তো, আর ওর ভিতরে মানুষ তৎকালীন সময় যে সমস্ত মান্যত করত, ভেট দিত, সেই ভেটের মালগুলো খানায় কাবার ভিতরে সেই একটা গর্ত ছিল, সেই গর্তের ভিতরে গচ্ছিত রাখতেন। কিন্তু যখন পানি হতো, সেই পানি পড়ে ছাদ না থাকা তরুণ অনেক ক্ষয়ক্ষতি হতো। এখন মক্কাবাসীরা চিন্তিত, খানায় কাবাটাকে সংস্কার করতে হবে। কিন্তু তাদের সম্মুখে দুটি সমস্যা দেখা দিল। দুটি সমস্যার সম্মুখীন তারা হলো। এক নম্বর সমস্যা হলো, ওই খানায় কাবার ভিতরে যে গর্ত ছিল, ওই গর্তের ভিতরে ছিল একটা বিষধর সাপ, যে সাপটা মানুষ দেখলে ফুসফুস করত। আর দিনের বেলাতে খানায় কাবার দেওয়ালের উপরে শুয়ে শুয়ে রৌদ্রের তাপ পোহাতো। আর দুই নম্বর সমস্যা হলো, খানায় কাবা সংস্কার করতে গেলে অর্থের দরকার। তো অর্থ কোথায় পাবে? এই দুটি সমস্যার ভিতরে মক্কাবাসীরা চিন্তিত। হঠাৎ করে দেখা গেল জেদ্দা বন্দরে একটা জাহাজ ভেঙে পড়েছে। ওয়ালিদ বিন মুগিরা সেই জাহাজের তক্তাগুলো খুবই অল্প পয়সায় খরিদ করেছে। করে তৎকালীন সময় একটা কাঠ মিস্ত্রি ছিল, যার নাম ছিল বাকুম। সেই বাকুম মিস্ত্রিকে ডাকা হলো যে খানায় কাবা সংস্কার করতে হবে। এমন সময় আর একটা সমস্যা, সেটা হলো যে সাপ। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছেন। আমার একজন দাদা যান বয়স্ক মানুষ, তিনিও 10 টাকা দান করলেন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা এই বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী জলসাতে যে যা পারেন আপনাদের সাধ্য অনুযায়ী, আর একজন 10 টাকা দিয়েছে, যে যার সাধ্য অনুযায়ী কিছু অর্থ দান করে যান। কাল কিয়ামতের মহাময়দানে অবশ্যই বদলা পাবেন। যাই বা হোক বাবা, এখন যে সাপ যে সমস্যা ছিল, মানুষ মক্কাবাসী যখন প্রস্তুতি নিয়েছে খানায় কাবা সংস্কার করার, আল্লাহর তরফ থেকে একটা রহম হলো যে দিনের বেলায় সাপটা যখন খানায় কাবার দেওয়ালে রোদ পোহাচ্ছে, বিশাল আকারের একটা চিল এসে সাপটাকে ধরে উড়ে নিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই বা হোক বাবা, গিয়ে চলে মক্কার মানুষেরা এবারে বাকুম মিস্ত্রি দ্বারা খানায় কাবাটাকে সংস্কার শুরু করে দিল। বিশেষ করতে তারা সহযোগিতা করে, তারা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে খানায় কাবা সংস্কারের কাজ শুরু করল। কিছু দূর যখন কাজ হয়ে গেছে, আবার একটা সমস্যার সম্মুখীন তারা হয়ে গেছে। সেটা হলো হাজরে আসওয়াদ জান্নাতি কালো পাথরটাকে স্থাপন করা নিয়ে। হাজরে আসওয়াদ পাথরটাকে বসানো নিয়ে 4টে বড় বড় গোত্র, তারা সবাই দাবিদার। এই গোত্রের মানুষ বলছে যে আমরা বসাবো কালো পাথর, আর একজন বলছে জান্নাতি পাথরটা আমরা বসাবো। 4টে গোত্রের ভিতরে তুমুল ঝামেলা। এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো, দেখা গেল 4 গোত্র তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে।
তৎকালীন যুগে নিয়ম ছিল, কোন একটা ছোট বিষয় নিয়েও যদি ঝামেলা বেঁধে যেত, যুদ্ধ সংগ্রহ যদি বেঁধে যেত, তাহলে বছর কি বছর সেই যুদ্ধ চলতেই থাকতো। আর তৎকালীন সময় তারা ওয়াদাবদ্ধ করত, রক্ত মাখা, রক্ত ভর্তি পাত্রে হাত পুড়িয়ে রক্তে রঞ্জিত করে হাতগুলো তারা ওয়াদা করত যে আমরা জীবন দেব, কিন্তু আমরা এই কাজ থেকে পিছু পাব না। মক্কার চট্টগ্রামের মানুষেরা রক্ত পরিপূর্ণ পাত্রে হাত ঘুরিয়ে তারা ওয়াদা করল, আমরা জীবন দেব, কিন্তু কালো পাথর অন্য কাউকে জান্নাতি পাথর বসাতে দেব না। চারটি গোত্রের মানুষেরা সবাই দাবিদার, সবাই বলে আমরা জান্নাতি পাথর বসাবো। এ বাবাজি ভাইয়েরা, মক্কার জমিনে তরবারির ঝনঝনি আওয়াজ শুরু হয়ে গেল। সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। চারটি গোত্রের একটু আগে যারা মিলেমিশে খানায় কাবা সংস্কার করছিল, কিন্তু কালো পাথর বসানো নিয়ে বিতর্ক, এমনি করে তারা মারামারি করার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য প্রস্তুতি নিয়েছে। চারিদিকে যখন ছড়িয়ে গেল, এমন সময় একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে বলে, মক্কার যুবকেরা, তোমরা কেন এমন পাগলামি করতেছো? তোমরা তো একটা ভালো কাজ সম্পন্ন করছিলে, এই ভালো কাজ করতে করতে কেন এমন শয়তানি তোমাদের মাথায় জেগে গেল? তোমরা কি জানো না, যদি একবার যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায়, তাহলে মক্কার জমিনের বালুকাগুলো তোমাদের রক্ত চুষতে তারা পারবে না, এত রক্ত প্রবাহিত হবে, রক্তগুলো চুষে চুষে তারাও বালুকাগুলো ক্লান্ত হয়ে যাবে। ওই বৃদ্ধ মানুষটা বলে, আমি একটা কথা বলি শোনো, কাল সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি খানায় কাবার চত্বরে হাজির হবে, ওই ব্যক্তিকেই তোমরা সালিশিদার হিসাবে মেনে নেবে। এখন আপাতত তোমরা যুদ্ধ বন্ধ করো। একটা ব্যবস্থা করে দিল, কাল সকালে মক্কা জমিনে খানায় কাবা চত্বরে হেরেম শরীফে সর্বপ্রথম যে পদার্পণ করবে, তাকেই তোমরা বিচারক হিসেবে মেনে নেবে। আপাতত তোমরা এখন যুদ্ধ বিগ্রহ করো না। সবাই বৃদ্ধ মানুষটার কথায় মান্যতা দিয়ে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিলেন। সারা রাত কেউ ঘুমায় না, সবাই খানায় কাবার চাতালের দিকে ফিরে ফিরে সারা রাত লক্ষ্য করে কখন সকাল হবে আর কে বা এই হেরাম শরীফের ভিতরে খানায় কাবার চত্বরে আসবে। সমস্ত গোত্রের মানুষেরা ভাবে, হয়তো বুঝি আমাদের গোত্রের কেউ আসবে, আমাদের গোত্রের মানুষ যদি আসে আমাদের পক্ষে রায় দিয়ে দেবে। আর এক গোত্রের মানুষ ভাবে, আমার গোত্রের মানুষ আসলে আমাদের পক্ষে রায় দেবে। সবাই এমনি ভাবে খানায় কাবার চত্বরের দিকে ফিরে বসে আছে। সকাল হয়ে গেল, এমন সময় যখন চারিদিকটা ফস্য হয়ে গেল, চারিদিকটা যখন ফস্য হয়ে গেল, সবাই যেন এক বাক্যে আনন্দে চিত্তে সবাই যেন বলে উঠল, হাদা আল আমিন হারাবিনা হাদা মুহাম্মদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই যেন বলে উঠলো, এতে আমাদের সত্যবাদী সেই মোহাম্মদ। না 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 না, একে আমরা সবাই পঞ্চায়েত মেনে নিলাম। এই মোহাম্মদ যে বিচার করবে আমরা সেটাই মেনে নেব। মক্কার কাফের বেদিনীরা যদিও ঈমানের কলেমা তারা পড়েনি, কিন্তু আমার আপনার নবীকে তারা সত্যবাদী বলে মানত। আজকে কাফের বেদিনীরা তারা ঈমান আনেনি, তবে নবীকে সত্যবাদী মানত। আর আজকে আমরা সেই নবীর আশেক করে দাবি করি, নবীর প্রতি ঈমান এনেছি, কিন্তু সেই নবীকে আমরা বলি বড় ভাই। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আবার কেউ বলে নবী আমাদের মতো মানুষ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আমরা নবীকে নবী বলে, আল্লাহর হাবিব বলে মানি, আমরা নবীর আশেক বলে আমরা দাবি করি।
কিন্তু আজকে দেখুন কত মানুষ আমরা নবীর আশেক এখানে উপস্থিত হয়েছি, কিন্তু কয়জন নবীর আশেকের মুখে দাঁড়িয়ে আছে? কয়জন নবীর আশেকের মুখে দাঁড়িয়ে আছে? আপনি বলবেন যে সুলাইমান তুমি মুখে বসে ঝুঁকে ঠক মারছো, আমাদের সামনে একেবারে এইভাবে মুখে দাঁড়িয়ে বলে এইভাবে বলছো। আবার আল্লাহ রসুলের তো আমরা আশেক নাকি? আমরা নবীর আশেক বলে দাবি করি। আল্লাহ নবী বলেন যে দাড়িতে ফুল লাগালো সে স্বয়ং আমি নবী, আমার গলায় ফুল চালালো। আপনি নবীর আশেক বলে আমার নবীর গলায় কিভাবে ফুল চালান? আবার অনেক চাচা আছে মুখে দাড়ি রেখেছে, তে দাড়ি নবীর সুন্নত না। যদি নবীর মহব্বতে চাচা দাড়ি রাখতো, ওই দাড়ি নিয়ে কখনো পিড়ি টানতে পারতো না। ওই দাড়ি মুখে রেখে নামাজ কাজা করে চায়ের দোকানে বসে টিভি দেখতে পারত না। যদি নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রাখতো, নবীর মুহাব্বতে দাড়ি রাখতো, চাচা ওই মুখে দাড়ি নিয়ে তাস নিয়ে খেলতে বসতে পারত না। আপনাদের দিকে বোধহয় চাচারা এরকম করে না, আছে নাকি? আব্বা এই তাস খেলা পাশা খেলা অনেক নামাজিকে অনেক দাড়িওয়ালাকে দেখেছি। বাবা আল্লাহর নবী বললেন যারা তাস খেলে পাশা খেলে তারা যেন শুকরের রক্তের মাংস হাতে মেখে হাতটাকে রঞ্জিত করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ আছে যারা তাসও খেলে নামাজও পড়ে, তাদের উপায় কি হবে? আল্লাহ নবী বললেন তারা যেন শুকরের রক্ত আর পুষ দিয়ে উযু করে নামাজে দাঁড়ালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্বা আমি বললে আপনাদের খারাপ লাগবে, এই হক কথা বলার দরুন অনেকে আমার প্রতি রাগ করে যে ওকে আর নেশার দরকার নেই, ও বড় বড় কথা বলে। আব্বাজি কিন্তু আল্লাহর রসুলের হাদিস তো আপনি অমান্য করতে পারবেন না। জি আপনি নবীর আশেক বলে দাবি করে মসজিদে আযান হয়, আপনি চায়ের দোকানে বসে টিভি দেখেন, আপনি ষাঁড়ের মতো গর্দা উঁচু করে মসজিদের সামনে দিয়ে বেরিয়ে যান, আপনার কি হিসাব দেওয়া লাগবে না? কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাহান্নামী দিগকে ডাক দিবে। আল্লাহ বলবেন মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামী বান্দারা কি কারণে তোমরা জাহান্নামে পতিত হবে? কেন তোমরা জাহান্নামে পতিত হবে? ওই জাহান্নামীরা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় না করার কারণে আজকে জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছি। যুবকেরা সোনার মানিকেরা, আজকে আপনি নবীর আশেক বলে দাবিদার, কিন্তু আপনার ভিতরে নামাজ নাই। আপনি নবীর আশেক বলে দাবিদার, আপনি মাতা পিতাকে খেতে দেন না। অনেক নবীর দিওয়ানা আছে বাবা, যারা বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? আপনাদের দিকে বোধহয় নাই, কিন্তু 24 পরগনায় অনেক নবীর আশেক আছে বাবা, যারা বাপ মাকে খেতে দেয় না। ওরে নবীর আশেক, ওই মহাব্বত কোন কাজে দেবে না বাবা। ভুল বুঝবেন না আমার কথায়, কারণ আমার আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন জগতের মানুষেরা তোমরা আমি আল্লাহকে ছাড়া আর কেউ উপাসনা করবে না। তবে বাংলাদেশ শুধু আমি আল্লাহ আমার উপাসনা করলেই হবে না, আমি আল্লাহর উপাসনার পাশাপাশি তোমাদের আর একটা কাজ করতে হবে। ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করতে হবে, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। কারণ মা বাপ এমন একটা জিনিস, আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি 5 লাখ টাকা খরচা করে হজ করে এসেছে বাবা,
কিন্তু সেই ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না হাজী সাহেব যে আমি হজ করে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে এসেছি, আমার হজ কবুল হয়েছে। ক্ষমতা আছে বলার? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বললেন, যদি কোনো সন্তান সকালবেলা তার মায়ের দিকে কিংবা আব্বার দিকে ফিরে মায়ের দৃষ্টিতে চেয়ে বলে এটা আমার মা, এটা আমার বাপ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটার নামায় আমলে কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 লাখ টাকা খরচ করে এসেছে হাজী সাহেব গ্যারান্টি দিতে পারে না হজ কবুল হয়েছে, কিন্তু আল্লাহর নবী বলছে মায়ের দিকে বাপের দিকে মায়ের দৃষ্টিতে চাইলে তার কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাপকে সেই মাকে অনেক নবীর আশের কাছে খেতে দেয় না। জি, বিবির কথা শুনে সংসার থেকে বহিষ্কার করেছে, আলাদা করেছে। আব্বা ওই মহাব্বত কোনো কাজে দেবে না। যদি আমাকে বলা হয়েছিল জীবনী করতে, কিন্তু আমি সাইডে গিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে বাবা? আমার ইচ্ছা ছিল জীবনী বলা, কিন্তু আমরা তো জীবনী অনেক শুনেছি, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে শেষ হবে না বাবা। কিন্তু শুধু জীবনী বলে গেলে মানে আমরা শুনেছি অনেক, কিন্তু সাইডের কিছু কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন তো করতে হবে। রাসূলুল্লাহ জীবনীর সাথে সাথে পাশে এগুলো আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আমি জানি না আমার আলোচনা আপনাদের কেমন লাগছে, হয়তো নতুন লোক হয়তো ভালো নাও লাগতে পারে, আপনারা কেমন চান জানি না, কিন্তু বাস্তব কিছু কথা বলার প্রয়োজন আছে। আজকে আমরা নবী 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 বলে পাগল হই, কিন্তু আমরা বাপ মাকে খেতে দিই না। কি হবে মহব্বত? ভুল বুঝবেন না আমার কথা, অপব্যাখ্যা করবেন না। কারণ হযরতে বাইজিদ গোস্তামী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন, হজ শেষে মুরাকাবায় বসে স্বপ্ন যোগে দেখছেন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ এই বছর তো লক্ষ লক্ষ হাজি হজ করতে এসেছে, কিন্তু কতজনের হজ আপনি কবুল করেছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যত হাজি হজ করতে এসেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি। ও বাইজিদ বলে, এমন একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ বিন হারুন, যার বাড়ি হলো বলক শহরে, ওই মুহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করিনি। ওই একজন ব্যতীত সকলের হজ আমি কবুল করেছি। বাইজিদ গোস্তামী বলে, আল্লাহ নিশ্চয়ই ওই মুহাম্মদ বিন হারুন বড় পাপী বান্দা হবে, নিশ্চয়ই বড় অবাধ্য বান্দা হবে, তাই আপনি সকলের হজ কবুল করেছেন, কিন্তু তার হজটা কবুল করেননি। আল্লাহ আমার মনে বড় আশা, আপনি বলুন ওই মুহাম্মদ বিন হারুন কোথায়, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ বলে, বাইজিদ যাও, চলে যাও অমুক পাহাড়ের পাদদেশে, হাত পা খোঁটে অবস্থাতে আল্লাহ আল্লাহ করে দোয়া করছে, জিকির করছে, যাও ওই বলক শহরের বাড়ি, যার নাম মুহাম্মদ বিন হারুন, অমুক পাহাড়ের পাদদেশে হাত পা খোঁটে অবস্থায় আল্লাহ আল্লাহ করে জিকির করছে, ওই মুহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করিনি। বাইজিদ গোস্তামী বাবা মুরাকাবা থেকে উঠে গেল, সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের পাদদেশে সেই মুহাম্মদ বিন হারুন যেখানে আল্লাহ আল্লাহ করছে বাবা হাত পা খোঁটে অবস্থাতে, ওখানে গিয়ে যখন পৌঁছেছে এমন সময় বাইজিদ গোস্তামী গিয়ে ওখানে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন হারুন সালাম দেয়, আসসালামু আলাইকা হে বাইজিদ গোস্তামী। বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? যার হজ কবুল হয়নি তার কাছে বাইজিদ গোস্তামী গিয়েছে, আর সেই মুহাম্মদ বিন হারুন বাইজিদ গোস্তামীকে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা হে বাইজিদ গোস্তামী। এখন বাইজিদ গোস্তামী অবাক হয়ে গেছে, এর হজ কবুল হয়নি, পাপী বান্দা, সেই জন্য কবুল হয়নি, কিন্তু আমার নাম যে বাইজিদ এ জানলো কিভাবে? বাইজিদ গোস্তামী অবাক হয়ে গেল। বাইজিদ গোস্তামী যখন সালামের উত্তর দিয়েছে, এমন সময় মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, বাইজিদ রে, তুমি চিন্তা করছো তোমার নাম আমি কিভাবে জানলাম? বলে, বাইজিদ শোনো, শুধু তোমার নামটা নয় গো, তুমি
তুমি কি কারণে এসেছো সেটাও আমি জানি। ওরে বাইজিন, আমি মুহাম্মদ বিন হারুন, আমার হজ কবুল হয় না, তাই তো তুমি এসেছো। মুহাম্মদ বিন হারুন অবাক হয়ে যে লক্ষ লক্ষ হাজির হজ কবুল হয়েছে, কিন্তু পাপী বান্দা বলে হজ কবুল হয়নি। কিন্তু আমি কি কারণে এসেছি কিভাবে জানলো? শুনে রাখো, জেনে রাখো, শুধু আজকে নয় রে বাইজি, দীর্ঘ 28টা বছর যাব আমি হজ করি, কিন্তু না 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 না, এই দীর্ঘ 28 বছরে আমার আল্লাহ একটি হজ আমার কবুল করে না। বাইজির গোস্বামী আরো অবাক হয়ে যায়। বাইজির গোস্বামীর মনে কৌতূহল জাগে, কেন তার 28 বছর ধরে হজ কবুল হয় না? কিন্তু আমি বাইজি কিভাবে সে জেনে গেল? কি উদ্দেশ্যে আমি আগমন করেছি সেটাও সে কিভাবে জানলো? এমন সময় মুহাম্মদ বিন হারুনকে প্রশ্ন করে, ও মুহাম্মদ বিন হারুন, সব কিছু তো আমি বুঝলাম, তবে একটু বলো না বলো না বলো না যে আমি বাইজি তোমার কাছে কি কারণে আগমন করেছি এটা তুমি কিভাবে জানলে? মুহাম্মদ বিন হারুন বলে, বাইজি তোমার নাম বাইজি, আর তুমি কি কারণে এসেছো এটা আমার আল্লাহ আমায় জানিয়ে দিয়েছে। এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। বাইজির গোস্বামী আরো অবাক, লক্ষ লক্ষ হাজির হজ কবুল হয়েছে, কিন্তু পাপী বান্দা বলে মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয়নি, কিন্তু আমার নাম বাইজিদ, তাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে কানেকশন, আল্লাহর সঙ্গে কথা হয়, কি ব্যাপার? এমন সময় মা বাইজির গোস্বামী অবাক হয়ে গেল। বাইজির গোস্বামী বলে, ও মুহাম্মদ বিন হারুন, তবে বলো কেন তোমার হজ কবুল হয় না? 28 বছর ধরে কেন তোমার হজ আমার আল্লাহ কবুল করে না? ওই সময় দুটি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে পাগলের মতো কাঁদে আর বলে, বাইজি এই আমার হজ কবুল না হওয়া এটা হলে শুধুমাত্র আমার মায়ের কারণে। পৃথিবীর জমিনে যখন হায়াতে ছিল, একদিন আমার বিবির সঙ্গে আমার মায়ের কলহ হয়েছিল, ঝগড়া হয়েছিল। আমি বিবির কথা শুনে আমার মাকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম। বাইজি রে, আমার মা আমার প্রতি বড় অসন্তুষ্ট হয়েছিল। আমার আল্লাহ সেখান থেকে আজকে 28 বছর হয়ে গেল একটি হজ কবুল করে না। আজকে 28 বছর ধরে হজ করছি, কিন্তু মাকে ধাক্কা দেওয়ার ফলে আমার মা কষ্ট পেয়েছিল, তাই আজকে 28 বছর আমার হজ কবুল হয় না। বাইজির গোস্বামী বলে, সে নাই বুঝলাম, কিন্তু তুমি আল্লাহর সঙ্গে কথা বলো তার কারণ। ওই সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, বাইজি এটা অন্য কোনো কারণ নয়, এটা হলো আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার বাইজি আমার মুহাম্মদ যেখানেই থাকে না কেন আল্লাহ সর্ব অবস্থায় যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাইজি, আমার মায়ের দোয়ার ফলে আমি যেখানেই থাকি না কেন আমি আল্লাহর সঙ্গে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, তাহলে আমার বলার উদ্দেশ্য, আমরা যতই নবী নবী করি না কেন, যতই আমরা নবীর আশেক বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে যদি নামাজ না থাকে, আমাদের ভিতরে বাপমার খেদমত না থাকে, আমাদের ভিতরে যদি সুদ থাকে, মদ থাকে, ঘুষ থাকে, আইন খেলা থাকে, জোট খেলা থাকে, কোনো কাজে দেবে? আব্বা, তাই আপনাদের বলবো, সচেতন হন। রাসূলুল্লাহর আশেক বলে দাবি করেছে, রাসূলুল্লাহর আশেক বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের জীবন চরিত্রটা রাসূলের মতো করতে হবে। রাসূল কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে বলেছেন। আবার হযরত ওয়াইস করনি কেমন আশেক ছিলেন? রাসূলুল্লাহর উহুদের জমিনে দুটি দাঁত শহীদ হয়েছিল। হযরত ওয়াইস করনি
একটা পাথর নিয়ে মুখের দুটি দাঁত ভেঙে ফেললো। ভেঙে ফেলে চিন্তা করে যে আমার নবী দিয়ে দাঁত দুটো তো শহীদ না হতেও পারে, অন্য দাঁত ভাঙতে পারে, আবার দুটি দাঁত ভেঙে ফেলেছে। এভাবে সমস্ত মুখের দাঁতগুলো ভেঙে ফেলেছিল। আব্বা কেমন আসে, মুখের দাঁত পর্যন্ত ভেঙে ফেলে রসুলের মহাব্বতে। আর আমরা নবীর আসে, আমরা যদি বলি নবী দিবসের জন্য 500 টাকা দিতে হবে, আবার ভুল বুঝবেন না। একজন ব্যক্তি একটা গাছতলায় বসে আছে, বসে খুব কান্নাকাটি করছে। পাশে একটা কুকুর শুয়ে শুয়ে সে কুকুরটাও কাঁদছে। একজন ব্যক্তি এসে বলছে, বাবা আপনি কাঁদছেন কেন? বলছে এই কুকুরটা এই মানে 2 দিন ধরে এখানে শুয়ে শুয়ে আছে, এর কান্না দেখে আমি সহ্য করতে পারছি না। বলছে কুকুরটা কাঁদছে কেন? বলছে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় কুকুরটা কাঁদছে, তো ওর কান্না দেখে সহ্য করতে পারছি না, তাই আমি ওই কুকুরের কান্না দেখে আমিও কাঁদছি। তা ওই ব্যক্তিটা বলছে, আচ্ছা চাচা আপনার ওই প্যাকেটের ভেতরে থলির ভিতরে কি আছে? থলির ভিতরে রুটি আছে, রুটি। তা বলছে আপনার থলিতে যদি রুটি থাকে, ওতে 2টো রুটি যদি কুকুরের দিয়ে দেন, তাহলে তো আর কুকুরের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর কাঁদে না, তাহলে আপনারাও কাঁদতে হয় না। বলছি না, তা তো করা যাবে না, যদি রুটি দিই তাহলে তো আমার খরচ হবে, ও কুকুর কাটতেছে ওর জন্য আমি একটু কাটিয়ে দিচ্ছি, ওতে তো আমার খরচা হচ্ছে না। আমরা নবীর আশেক বলে দাবি করি, হ্যাঁ নবীর দিওয়ানা, নবীর আশেক। আমরা যদি বলি নবী দিবসে 500 দিতে হবে, তো না হয় না হোক কি নাকি বাপ? জোর জবরদস্তি নয়। কমিটির ভাইয়েরা আপনাদের কাছে আবেদন করেছেন, যে যা পারেন নবীর মহাব্বতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী দিবসে যে ব্যক্তি 1 টাকা দান করলো, সে জান্নাতে আমি আবু বকর আমার দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমান এবং জমিন এর মধ্যে স্থান সব যদি আল্লাহ আমাকে অর্থ দিত, আমি হাসান বসরি সব নবী দিবসে খরচ করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপা সেই নবীর আগমনে ঈদ মিলাদুন নবীতে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের অর্জিত অর্থ থেকে সামান্য কিছু যে যা পারেন আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে আপা দিয়ে যান। রাসূলুল্লাহর মহব্বতে হযরত ওয়াইস কর্ণী দাঁত শহীদ করেছিল। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইস কর্ণী যন্ত্রণায় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। 310 টাকা কয়েকজন মিলে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ যে আশা নিয়ে তোমার বান্দারা আল্লাহ টাকা দিয়ে যায়, 1400 কেউ একসাথে 10 কেউ 20। রব্বুল আলামিন আল্লাহ যে আশা নিয়ে নবীর মহব্বতে দান করে তোমার বান্দাদের মনে সব উদ্দেশ্য দরবারে কবুল করে নাও। কঠিন মুসিবতের মহাময়দানে আল্লাহ দানটুকু নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাগুলো উপার্জনে বরকত দাও। আল্লাহ তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বিদায় হয়েছে, তাদের ওসিলাতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। নারী রিসালাত, ঈদ মিলাদুন নবী জলসা। আপা যে যা পারেন খুবই অল্প সময়ে কোন হুজুর আসবেন, আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নেব। আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 30 টাকা দান করলেন। আল্লাহ যে আশা নিয়ত নিয়ে দান করলো, তোমার বান্দার মনোবাঞ্ছনা পূর্ণ করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার আর একজন বান্দা
আল্লাহ 100 টাকা দান করে গেল। আল্লাহ যে আশা যে নিয়ে দান করে তোমার বান্দার মনের সব উদ্দেশ্য দরবারে কবুল করে নাও। কঠিন মুসিবতের মহাময়দানে এ দানটুকু নাজাতের ওসিলা বানিয়ে দিল। আল্লাহ তোমার একজন বান্দা আমার চাচা 200 টাকা দিয়েছে। আল্লাহর একজন ব্যক্তি আমার ছোট ভাই 50 টাকা দিয়েছে নবীর মহাব্বতে। রব্বুল আলামিন আল্লাহ দান করে তোমার বান্দাদের মনে সব উদ্দেশ্য দরবারে কবুল করো। আল্লাহ কঠিন মুসিবতের মহাময়দানে আল্লাহ দানটুকু নাজাতের ওসিলা বানিয়ে দিও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন 50 টাকা আর একজন ভাই 100 টাকা। আল্লাহ তোমার নবীর পাগলেরা আল্লাহ নবীর মহাব্বতে ছুটে 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 দান করে দেয়। আল্লাহ এই হাতগুলো কবুল করো যে পা দিয়ে হেঁটে হেঁটে দান করে যায়। আল্লাহ পাগুলো কবুল করো। আল্লাহ এই পা দিয়ে আল্লাহ খানায় কাবা তুমি তওয়াফ করে নিও। আল্লাহ রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস জিয়ারত করে নিও। আল্লাহ এই হাত দিয়ে যে হাত দিয়ে টাকা দান করে হাজরে আসওয়াদ পাথরে যেন হাত দিতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা আমার ভাই 100 টাকা দান করলো। আল্লাহর একজন তোমার বান্দা চাচা দান 20 টাকা দান করলো। আল্লাহ যে আশা যে নিয়ে দান করে তোমার বান্দাদের মনে সব উদ্দেশ্য দরবারে কবুল করো। আল্লাহ আমার অনেক মা বোন তারা আল্লাহ দান করছে। আল্লাহ তাদের মনের সব উদ্দেশ্য কবুল করো। আল্লাহ মায়েদের মনের বেদনা দূরীভূত করো। আল্লাহ মায়েদের সংসারে শান্তি দান করো। আল্লাহ যে সমস্ত বোনেরা আল্লাহ পড়াশোনা করে তাদের ব্রেনকে তেজ বানিয়ে দেয়। আল্লাহ যাদের ঘরে আল্লাহ কন্যা আছে তাদেরকে সুপাত্র মিলিয়ে দেয়। রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করে তোমার বান্দা বান্দীদের মনের সব উদ্দেশ্য দরবারে কবুল করে নিও বলি আল্লাহুম্মা আমিন। আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না। 80 টাকা দিয়েছি। আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না। নবীর রওজা দেখি না মনের মন যে মানে না নবীর রওজা দেখি না মনের মন যে মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না। দুই কানে শুনেছি নবীর কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা। দুই কানে শুনেছি নবীর কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনারি কবে মদিনারি মাটি গায়ে কবে মদিনারি মাটি গায়ে মাখবো জানি না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে নূরেরই মদিনার চারিদিকে কিসের হাওয়া বা নূরের হাওয়া। মদিনার চারিদিকে নূরেরই হাওয়া সেই হাওয়ারি পরশ পাবো মনেরই যাওয়া। জালিম বাহার কি জালিম বাহার কি চুমো খাবো জালিম বাহার কি চুমো খাবো মন যে মানে না কত দিন হলো
নবী রওজা দেখিনা কত দিন হলো নবী রওজা দেখিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভাইয়েরা আমার বাগানেরা ভুল বুঝবেন না, খেয়াল করুন নবীর প্রেমে আবু বকর কেমন পাগল হয়েছে। এই যুবক সোনার মানিকেরা, এই আব্বাজান সোনার মানিকেরা, আমার নবী আপনার নবী আবু বকরকে একটা আংটি দিলে, আবু বকর যাও চলে যাও চলে যাও, এই আংটিতে তুমি আমার আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। স্বর্ণকারের দোকানে যাবে, এই আংটিতে তুমি আল্লাহর নাম লিখে নিয়ে আসবে। আবু বকর আংটিটা নিয়ে চললেন। প্রতিমধ্যে আবু বকর চিন্তা করলেন, আমার আল্লাহ যেখানে নিজের নাম লিখেছেন সেখানে তো আমার হাবিবুল্লাহর নাম লিখেছেন। জান্নাতে আল্লাহর পাশে নবীর নাম, কলেমায় আল্লাহর পাশে নবীর নাম, আরশে আজিমে আল্লাহর পাশে নবীর নাম। কিন্তু আমার নবী বললেন, আবু বকর যাও তুমি আংটিতে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। আবু বকর চিন্তা করে সব জায়গায় আল্লাহর পাশে নবী, আর আমি আবু বকর আল্লাহ থেকে নবীকে কিভাবে পৃথক করি। তাই আবু বকর স্বর্ণকারকে গিয়ে বললেন, স্বর্ণকার তুমি এই আংটিতে আল্লাহ এবং আমার হাবিবের নাম লিখে দাও, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দাও। স্বর্ণকার তাই লিখে দেন বাবা। আংটিটা নিয়ে চলে এলো। আবু বকর হুজুর আমার নবীর কাছে আংটিটা যখন দিলে, আংটি পেয়ে আমার নবী বলে, আবু বকর এত বোঝা কিন্তু ভালো নয়, তোমাকে এত কে বুঝতে বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি কি অন্যায় করলাম? আল্লাহর নবী বলে, আবু বকর তোমাকে আমি বলেছিলাম আংটিতে আমার নাম লিখবি, আমার নাম লিখবি তো তোমায় বলিনি। তোমায় বলেছিলাম আংটিতে আল্লাহর নাম লিখতে, কিন্তু কেন তুমি আংটিতে আমার নাম লিখলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, জান্নাতে আল্লাহর পাশে আপনার নাম, আরশে আজিমে আল্লাহর পাশে আপনার নাম, কলেমায় আল্লাহর পাশে আপনার নাম, সব জায়গায় আল্লাহর পাশে আপনার নাম। আমি আবু বকর তাই আল্লাহ থেকে আপনাকে আলাদা করতে চাইনি, তাই আল্লাহর নামের পাশে আমি আবু বকর আংটিতে আপনার নামটা লিখে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি আমার নাম লিখে নিয়ে এসেছো, এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু বলে বলো এই আংটিতে তোমার নাম কেন তুমি লিখলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, না 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 না, আমি আবু বকর এত বড় বিয়াদবি করতে পারি না। নবীজি ওই আংটিতে আমি আল্লাহ এবং আপনার নাম লিখতে বলেছিলাম, হয়তো স্বর্ণকার বুঝি ভুল করে আল্লাহ এবং আপনার নামের পাশে আমার নামটা লিখে দিয়েছে। ও বাবারি ভাইয়েরা, এমন সময় আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকরকে ভ্রমণ দেবেন না, আবু বকরকে বলবেন না। নবীজি না 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 না, আবু বকর নিজের নাম লিখতে বলেনি, স্বর্ণকার ভুলেও আবু বকরের নাম লিখেনি। আবু বকর যেহেতু আমার থেকে আপনাকে জুদা করতে চাইনি, আলাদা করতে চাইনি, এইভাবে বাঁচা আমি আল্লাহ তো পছন্দ করেছি। আমি আল্লাহ আবু বকরকে আপনার থেকে পৃথক করতে চাইনি, তাই আমি আল্লাহ
বাড়িতে আবু বকরের নাম লিখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন প্রাইজ তিনি পেয়েছেন, কারণ আবু বকর কেমন ভালোবেসেছে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বাবাজি ভাইরা, আমরা নবীর প্রেমিক বলে দাবি করি। নবীর মহাব্বতে অনেক মানুষ আপনারা টাকা দিয়েছেন, কিন্তু অনেক মানুষ হাতে চুক্তি মেরে বসে আছি, টাকা দিয়ে না, ফাঁকি দিয়ে যেন জিতে গেছি। এই যুবক সোনামানিকেরা, কিন্তু হযরতে হানজালা হুজুর কেমন নবীকে ভালোবেসেছিলেন একটু দেখুন। হানজালা হুজুর নতুন বিয়ে করেছে, বাসর রাত, স্বামী স্ত্রী সম্পর্ক মধুর মিলন বাসর রাতে। এমন সময়তে হঠাৎ যুদ্ধের নানা বেড়ে গেছে, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। এমন সময় হযরতে হানজালা বাসর ঘরে নতুন বিবিকে রেখে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। হানজালা হুজুর বাসর ঘর ছেড়ে নতুন বিবিকে রেখে বাবা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে শহীদ হয়ে গেল। এমনি করে কাফের বেদিনদেরকে প্রচুর কথা করতে লেগেছে, হত্যা করতে লেগেছে। এমনি করে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে হানজালা হুজুর কাফের বেদিনদের হাতে শহীদ হয়ে গেল। হানজালা হুজুর শহীদ হয়ে গেছে। এমন সময় যুদ্ধ মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা হানজালা হুজুর শহীদ হয়ে গেলেন। শহীদ যখন হয়ে গেলেন, এবারে সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদানদের লাশগুলো একত্রিত করা হচ্ছে। শহীদান যারা, তাদের জানাজা দিতে হয় না, কাফন লাগে না, সেই রক্ত মাখা শরীর নিয়েই তাদেরকে দাফন করা হয়। এখন সমস্ত শহীদানদেরকে যখন একত্রিত করা হচ্ছে, এমন সময় হযরতে হানজালা হুজুরের বিবি, নতুন বিবি, গত রাতে যার বাসর ছিল, তিনি ছুটে ছুটে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হুজুর, আমি জানি যারা শহীদ হয় তাদের জানাজা লাগে না, কাফন লাগে না, রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তবে আমার স্বামী হানজালা গত রাত্রে আমাদের বাসর ছিল। হুজুর, আমার স্বামী আমার সঙ্গে মিলন করেছিল। হুজুর, আমার স্বামীর গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কিন্তু আপনার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী গোসল করার অবকাশ পাইনি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ
তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তোমরা তোমাদের সন্তান আদি অর্থ সম্পদ বিবি বাচ্চা এমনকি নিজের জীবন অপেক্ষা আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আবার আজকে বিবির থেকে আমরা রাসূলকে ভালোবাসতে পেরেছি, যদি পারতাম তাহলে এলাকাবাসী সবাই মাহফিলে বসে থাকতাম। অনেকে কিন্তু বিবি নিয়ে শুয়ে পড়েছে, আমার কথা বিয়াদবি নেবেন না বাবা। অনেকে বাড়িতে শুয়ে পড়েছে, তার কারণ বিবির থেকে বেশি ভালোবাসতে পারেনি নবীকে। অনেকে নবী দিবসে 5টা টাকা দিয়ে শরীক হয়নি, কারণ অর্থের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারেনি। ভুল বলছি আমি? আব্বা, আল্লাহর নবী বলছেন ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবে না, যতক্ষণ সন্তান আদি পিতা মাতা অর্থ সম্পদ এমনকি নিজের জীবন অপেক্ষা আমি নবীকে ভালো না বাসবে। আজকে হানজালা হুজুর নিজের নতুন বিবিকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে, বিবি অপেক্ষা নবীকে ভালোবেসেছে বলে, জীবন অপেক্ষা নবীকে ভালোবেসেছে বলে গোসল করার অবকাশ পায়নি, সঙ্গে সঙ্গে রাসূল ডেকেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা হুজুরের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামীর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করতে পারেনি, আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল। নবীজি আমি জানি শহীদানদের গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামীর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে অন্তত একটু গোসল দিয়ে দাফন করুন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, সাহাবারা জলদি করে হানজালার লাশটা নিয়ে এসো। যুদ্ধের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু না 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 না, হানজালা হুজুরের লাশটা সমস্ত যুদ্ধের ময়দানে কোথাও পাওয়া গেল না। সবাই টেনশন প্রেশান, হানজালার দেহ কোথায় গেল, হানজালার লাশ কোথায় গেল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি টেনশন করে